এই ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাতটার যে ক্লাব, এই ক্লাবের আমাদের কার্যক্রম আমরা প্রতি বছরই আমরা নিজস্ব উদ্যোগে অথবা অন্য কোনোভাবেও যে মানে আমরা এই বৃক্ষরোপণ সহ আজকে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকি এবং আমরা মনে করি যে আজকে ছাত্রছাত্রীদের মাধ্যমে আজকে যারা শিক্ষার্থী, আজকে যারা তরুণী আছেন, তাদের মাধ্যমে আজকে এই প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে। আমরা জানি যে আমাদের এই যে এখানে যারা আছে সবাই আমরা জানি যে আমাদের এই যে বর্তমানে যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে আজকে আমাদের সারা বাংলাদেশ, বিশেষ করে আমাদের এই উপকূলীয় এলাকায় যে প্রতি বছর যে বিরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে, গরমের সময় অতিরিক্ত মাত্রায় গরম, শীতের সময় অতিরিক্ত মাত্রায় শীত, এগুলো আমরা সবাই জানি এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে প্রকৃতির যে ভারসাম্য সেটা রক্ষা করার জন্য আজকে বৃক্ষরোপণ সহ আমরা বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। আমরা বিভিন্ন জায়গায় পাখি সংরক্ষণ সহ অন্যান্য কার্যক্রমও কিন্তু আমরা পরিচালনা করে থাকি। আমরা ইতিমধ্যে এবছর আমাদের বাংলালিংক আমাদের সাথে সহায়তা করছে এবং সেই সহায়তা নিয়েই আমরা সারা বাংলাদেশে আমাদের ক্লাবকে যে বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা এই প্রোগ্রামটি 9 তারিখে আমরা প্রথম ঠিক করেছিলাম। তার আগেই মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি ছাত্রদের এই যে গত জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে এখানে আন্দোলনের যে তরুণদেরকে নিয়ে তিনি কিছু প্রোগ্রাম প্রত্যেকটা উপজেলায় করছেন, সেই প্রোগ্রামে তিনি আমাদেরকে বৃক্ষ বিতরণ করার জন্য বলেছিলেন। আমরা সেই হিসাবে ইতিমধ্যে সাতটা সদর উপজেলার একটি অনুষ্ঠানে আমরা সেখানে বৃক্ষ বিতরণ করেছিলাম। আজকে আপনাদের এখানে বৃক্ষ বিতরণ করছি, আগামীকাল আমরা মাছখোলা হাই স্কুলে সেখানে রোপণ করব এবং বিতরণও করব। এরপরে আমাদের সাতটাতেও শহরেও আমাদের এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম নেওয়া আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করব। যেহেতু এই আষাঢ় শ্রাবণ মাসের পর, শ্রাবণ মাস প্রায় শেষ এবং ভাদ্র মাস, এই সময় কিন্তু বৃক্ষ রোপণের সবটাইতে উপযুক্ত সময়। আমি এখানে যে আমাদের সন্তানরা তোমরা আছো, তোমরা যারা আজকে এই গাছ নেবে, তোমাদেরকে সম্ভবত একটি ফলজ বৃক্ষ এবং একটা ভেষজ, দুইটা করে সম্ভবত গাছ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তোমরা এই দুইটি গাছ বাসায় যেই লাগাবে এবং এটা পরিচর্যা করবে এবং পরিচর্যা করার মধ্য দিয়ে এই গাছ বড় করবে এবং বড় করার মধ্য দিয়ে আজকে এখানে যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই দুটি গাছ লাগিয়েই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো। আপনারা সামনে যারা আছেন, যারা আশেপাশে আছেন, তারা জানেন প্রকৃতি ও জীবন ক্লাব কিছুদিন ধরেই, কয়েক বছর ধরেই যে প্রকৃতিকে ভালো রাখার জন্যে, প্রকৃতিকে আরও উজ্জ্বল করার জন্যে নানাভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে এবছর আমাদের এই যে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরায় প্রায় 5,000 গাছ বিতরণ করবে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন স্কুলের মাধ্যমে। এবং এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা একটা অনেক বড় কাজ। যে আপনারা জানেন আমাদের এই উপকূল অঞ্চল, বিশেষ করে শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, এইসব জায়গায় যেভাবে লবণাক্ততা বাড়ছে জলবায়ু দূষণের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে নানাভাবে গাছ সেভাবে বাড়ছে না, প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক সেই সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে এই ধরনের উদ্যোগ নিয়েছে, এই জন্যে তাদেরকে সাধুবাদ। আপনারা সামনে যারা আছেন, আপনারা জানেন আপনারাই শুধুমাত্র যেসব শিক্ষার্থীরা আছেন তারাই এই প্রকৃতিকে ভালো রাখতে পারেন, তারাই আমাদেরকে, যারা আমরা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে ভালো রাখতে পারেন, তারা নানাভাবে প্রকৃতিকে জাগাতে পারেন, প্রকৃতিকে যাতে ভালো থাকে, আমাদের পরবর্তী প্রজন্মেও যাতে এই সুফল পায়, সেটা আপনারাই করতে পারেন। আপনারা তরুণ, আপনারা কিশোর, আপনারা শিশু, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা জানেন এজন্য আজকে আমরা যে কথা বলছি, আমার পাশে যে বীর মুক্তিযোদ্ধা আছেন, তারা যে যুদ্ধ করেছিলেন তখন তারা তরুণ ছিল, আপনাদের মতোই, তাদের না হলেও একটু হয়তো বয়স বেশি ছিল। অর্থাৎ এই কিশোর, এই তরুণ
তারাই নতুন বাংলাদেশ গড়তে পারে, বাংলাদেশকে অন্যভাবে তৈরি করতে পারে। আমরা যদি বিগত দিনের ইতিহাস দেখি, আমরা 52 ভাষা আন্দোলন থেকে 1971-এর স্বাধীনতা যুদ্ধ, সব জায়গায় তরুণরাই ভূমিকা রেখেছে। এমনকি এই 24-এর যেটাকে আমরা গণ অভ্যুত্থান বলছি, সেখানে কিন্তু তরুণরাই ভূমিকা রেখেছে। আপনারাই পারেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে, একটা সুন্দর প্রকৃতি উপহার দিতে। সেই জন্য আমরা সবাই মিলে যাতে আমরা প্রকৃতিকে ভালোবাসি, আমরা যাতে বেশি বেশি করে গাছ লাগাই, যে গাছ আপনাদের দেয়া হবে, যে গাছ আপনাদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে, সেই গাছ যেন আপনারা বাড়ি যেয়ে সুন্দরভাবে এটা পুঁতে পরিচর্যা করবেন। কারণ একটা গাছ আপনাকে অনেক অক্সিজেন দেয়, যে অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকি। আম, কামরাঙা, পেয়ারা, তেঁতুল, লেবু, বিভিন্ন কমন এবং আনকমন ধরনের গাছ আমরা এখানে বাচ্চাদেরকে আমরা দিয়েছি। আশা করি আমাদের বাচ্চারা এগুলো বাড়িতে গিয়ে সুন্দর করে লাগাবে এবং সেগুলো যত্ন করবে। পাশাপাশি আমরা যারা আছি, যে ধর্মীয় হয়ে, যে বর্ণীয় হয়ে, যে অবস্থান হয়ে গেল, আসলে গাছই দিয়ে গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। এই জন্য আমি সবাইকে আহ্বান করবো যাতে সবাই আমরা এই গাছ লাগানোর মৌসুমে গাছ লাগাই এবং আমাদের যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমরা সংরক্ষণ করি। তো সবাইকে ধন্যবাদ।